ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পুরাতন ঝাড়গ্রামে সংবাদ ভবনে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা সন্তু বিশ্বাস, শিক্ষক প্রাবন্ধিক আবির কর, শিক্ষক কবি পীযূষ প্রতিহার, ঝাড়গ্রামের চিত্রশিল্পী উপল পাহাড়ি, সাহিত্য ভারতীয় কর্ণধার চন্দন দত্ত। অতিথিদের স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন শিক্ষক প্রাবন্ধিক আবির কর। বাংলা শেখা কেন জরুরি সে বিষয়ে আলোচনা করেন শিক্ষক কবি পীযূষ প্রতিহার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংবাদিকদের সংগঠন ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পোস্ট কার্ডে বাংলা ভাষার লেখা ছড়া ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শিশু শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত মোট 4টি বিভাগে 12 জন সহ সকল প্রতিযোগীর হাতে বই, স্মারক উপহার তুলে দেন অতিথিরা। ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা সন্তু বিশ্বাস বলেন, আমি কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু সাংবাদিকদের মাতৃভাষা দিবসের এ ধরনের অনুষ্ঠান এবং খুদে পড়ুয়াদের নিয়ে ছড়া ও কবিতা প্রতিযোগিতার আয়োজন প্রথম দেখলাম। আজকের দিনে নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখা এবং হারিয়ে যাওয়া পোস্ট কার্ডে নতুন করে চিনিয়ে দেওয়ার উদ্যোগে অভিনব। সাংবাদিকদের এ ধরনের অনুষ্ঠানে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিলেন সাহিত্য ভারতীর কর্ণধার চন্দন দত্ত। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, নতুন প্রজন্মকে অতীতের পোস্ট কার্ড সম্পর্কে পরিচিত করানোর পাশাপাশি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য খুদে পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত যোগদান আমাদেরকে আগামী দিনে আরও এ ধরনের কাজে উৎসাহ যোগাবে। কেন বলছি, ওদের বাবা মায়েরা কিন্তু ওটা প্র্যাকটিস করিয়েছে, নাহলে আমি 18টি কবিতা পেতাম না। এবং ওই কবিতাগুলো দিয়ে আমরা এই ইলেকশনটা হয়ে গেলে পরে একটা বড় পদ্ধতি থাকে, তো আমরা ওই 18টি কবিতা সঙ্গে আরও কিছু কবিতা আমরা কোচবিহার থেকে পেয়েছি, সব কটাই বাচ্চাদের লেখা। আমরা সরকারিভাবে বই বার করছি তথ্য সংস্কৃতি দপ্তরে, তাতে বাচ্চাদের নাম থাকবে, তাদের ছবি থাকবে, পরিচিতি থাকবে। আমি বলছি সকলে লেখক হয়ে যাবে না, সকলে কবি হবে না, কিন্তু মানে স্যাররা যেটা বললেন, ভাষাটা না লিখলে প্র্যাকটিসটা থাকে না, তো নষ্ট হয়ে যায়। যেটা রাজবংশী ভাষার ক্ষেত্রে একটা অংশে দেখেছিলাম, কিন্তু তারপর যখন ওই আমরা কাগজে বিজ্ঞাপন দিয়ে লেখা চাইতে আরম্ভ করলাম না, তখন প্রচুর আমাদের মানে দপ্তর সরকারি অফিসে এত লেখা আসছে, আমরা তখন বাঁচতে আমরা শেষ পর্যন্ত একটা সংখ্যা দিতে পারলাম না। সেই ম্যাগাজিন এখনও চলছে, ওদের মতো করেই চলছে। আমি তারপর তো ওখানে ছিলাম না, কিন্তু যেটুকু খবর পাই সেই ম্যাগাজিন ওরা মানে মাসে একটা করে বার করতে পারছে। কোনো মাসে যদি না বার করতে পারে, লজিস্টিক্যাল কারণে হয় না, কোনো মাসে যেতেও বেরোচ্ছে। এটা কাদের জন্য হচ্ছে? বাবা মায়েদের জন্যই তো হচ্ছে। তারাই তো ঘরে শেখাবেন। বলে আপনাদেরকে অনুরোধ, আমার দিদির মতো অবস্থা এদের না হয়, যে বাংলাটা পড়তে পারছে, বলতে পারছে, কিন্তু লিখতে পারছে না। সার্বজনীন ভীম মেলা ও উৎসব 2026 পরিচালনায় স্টার অ্যাসোসিয়েশন। স্থান ভীম মেলা বাসস্ট্যান্ড সংলগ্ন ময়দান, পূর্ব পাঁচিয়ার। 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ 2026 পর্যন্ত চলবে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, মরণকুয়া, টয় ট্রেন, ড্রাগন ট্রেন ও হরেক মাল ভ্যারাইটি স্টোর্স। 23শে ফেব্রুয়ারি সোমবার শুভ উদ্বোধন। বিশেষ অতিথি প্রিয়া মণ্ডল, নায়িকা বরণ ও ভজগোবিন্দ। থাকছে আদিবাসী নাচ, আতশবাজি ও দুস্থদের বস্ত্র বিতরণ। 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার ধামাকা যাত্রা, আতাগাছে তোতা পাখি, অরূপ ও মঞ্জিল ব্যানার্জি অভিনীত। 25শে ফেব্রুয়ারি বুধবার সকালে রক্তদান শিবির, রাতে সাঁওতালি মিউজিক্যাল নাইট, গঙ্গাধর, অনামিকা ও কুনামি। 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার গ্ল্যামার কুইন পদ্ম, গীতা LLB খ্যাত এবং দি ফায়ার ব্যান্ড। 27শে ফেব্রুয়ারি শুক্রবার কলকাতার বিখ্যাত SK ওয়েস্টার্ন ড্যান্স ট্রুপ। 28শে ফেব্রুয়ারি শনিবার বর্ণাঢ্য জিমন্যাস্টিক্স ও বৈচিত্র্যময় অনুষ্ঠান। 1লা মার্চ রবিবার পুরুলিয়া সুপারস্টার শিল্পী কুন্দন কুমার। 2রা মার্চ সোমবার মেগা ফিনালে বাংলা সিনেমার বস সুপারস্টার জিৎ, সঙ্গে এক ঝাঁক শিল্পী ও জোজো ব্যান্ড। ইভেন্ট পার্টনার সঙ্গীতাঞ্জলি ইভেন্টস। মেলায় বিভিন্ন স্টলের জন্য যোগাযোগ করুন মেলা কমিটির সভাপতি দিব্যেন্দু ঘোষ। ফোন নাম্বার 7602506682। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।